1432 বাংলা নববর্ষের পথ চলাকে স্মরণীয় করে রাখতে ফটিকরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে প্রথমবারের মতো জগন্নাথপুর বাজারে অনুষ্ঠিত হয় বর্ষবরণ ও বাউল উৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস, অনুভূতি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস এবং জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়ানন্দ দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, গ্রামীণ চড়ক, বিজু, বিহু, বৈশু ইত্যাদি পার্বণ আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বয়ে নিয়ে চলেছে, তাকে ধরে রাখতে হবে। নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করতে এই ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। একই সাথে এদিন মন্ত্রীর আলোচনায় উঠে আসে সন্ত্রাসের আগুনে বিধ্বস্ত মুর্শিদাবাদের শতাধিক হিন্দু পরিবারের অসহায়ত্বের কথা। তিনি বলেন, একদিকে যখন আমরা উৎসবের আনন্দে মেতে উঠেছি, ঠিক এই সময় হাজার হাজার হিন্দুরা আক্রান্ত গৃহহীন। এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার বার্তা দেন তিনি। কে কাকে ভোট দেবেন, রাজনীতি কোন দল করবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু মাথায় রাখবেন যখন আপনি হিন্দু হিসাবে বিচার করবেন, বামপন্থী এবং কংগ্রেস সবচেয়ে বড় শত্রু হিন্দু সনাতন বিচারটা। তারা মনে প্রাণে চায় এগুলিকে ধ্বংস করে দিতে। তাই আমি আহ্বান করব, আমরা যেমন আনন্দ করছি, আমরা যেমন আমাদের সাংস্কৃতিক বিনোদনের সাথে যুক্ত হব, ঠিক সাথে সাথে আমাদের কৃষ্টি পরম্পরাকে বাঁচিয়ে রাখার জন্য, হিন্দু সনাতন বিচারধারাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবাইকে এক হতে হবে। বাংলা 1432 নতুন বছর আমার আপনার প্রত্যেকের জীবনে বয়ে নিয়ে আসুক অনেক বেশি সুখ, শান্তি এবং সমৃদ্ধি, এটাই প্রার্থনা করছি। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে যেমন আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করেছি, সেই মঙ্গল প্রদীপ স্পর্শ করে আমি বলতে চাই, ওম শুভম করতু কল্যাণ আরোগ্যং ধন সম্পদম শত্রু বুদ্ধি বিনাশায়ম দীপম জ্যোতি নমস্তুতে দীপম জ্যোতি পরম ব্রহ্ম দীপম জ্যোতি জনার্দনা দীপমে হারাতু পাপম দীপম জ্যোতি নমস্তুতে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। এই অনুষ্ঠানে গানে গানে সকলকে মাতিয়ে তুলতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 5 জন বাউল শিল্পী নিজেদের গানের ঝুলি নিয়ে হাজির হয়। এই আয়োজনে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পিওর রিপোর্ট, আর নিউজ।